একই মায়ের সন্তান হয়েও কানাডা ও যুক্তরাষ্ট্রের মাঝে ভাই ভাই সম্পর্কের সেই উষ্ণতা যেন কর্পূরের মতো উবে গেছে। দুই দেশের সীমান্তে পিস আর্চ পার্কের ফলকে লেখা মে দিস গেটস নেভার বি ক্লোজড বার্তাও যেন আজ অনেকটাই ফিকে। নষ্ট হওয়ার পথে দুই দেশের বাণিজ্যের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। ট্রাম্পের 25% শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তে দুই দেশের মধ্যে নতুন করে তৈরি হয়েছে উত্তেজনা। কানাডীয়দের কণ্ঠে ক্ষোভ আর হতাশা। ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে কেবল অর্থনীতি নয়, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও আঘাত আসবে বলে মনে করেন তারা। সেই সঙ্গে নতুন এই শুল্ক নীতি বাণিজ্য যুদ্ধ ও জাতিগত বিভাজন উস্কে দিতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তারা। এটা সত্যিই অবিশ্বাস্য। দুই দেশ একে অপরের উপর এত নির্ভরশীল, অথচ এখনই বিভাজন। এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। কানাডিয়ানরা যদি এতটা ক্ষুব্ধ হয় তবে বুঝতে হবে সমস্যাটা গুরুতর। আমরা এতটা রেগে যাই না, কিন্তু এবার যথেষ্ট হয়েছে। আমি মনে করি এটি একটি আরো বড় সমস্যার ইঙ্গিত দেয়। এটি বাণিজ্য যুদ্ধ শুরু করছে, এটি জাতিগত সংঘাত উস্কে দিচ্ছে, এটি লিঙ্গ বৈষম্য তৈরি করছে। অর্থাৎ এখানে অনেক কিছুই ঝুঁকির মধ্যে রয়েছে। আর আমি মনে করি না যে মানুষ আসলে বুঝতে পারছে কতটা ভয়াবহ এবং বিপজ্জনক পরিস্থিতি হয়ে উঠছে। ব্যবসায়ীরা বলছেন ট্রাম্পের এই সিদ্ধান্ত দুই দেশের বাজারে ব্যাপক প্রভাব ফেলবে। শুল্ক বৃদ্ধির কারণে সীমান্তে আটকে আছে পণ্য বোঝাই অসংখ্য ট্রাক। প্রকট আকার ধারণ করতে পারে খাদ্যপণ্য ও ভোগ্যপণ্যের সংকট, যা সরাসরি প্রভাব ফেলবে সাধারণ মানুষের জীবনে। এদিকে মার্কিন শুল্ক নীতি মোকাবিলায় কঠোর পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছে মেক্সিকো। প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবাম জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি শুল্ক কার্যকর করে তবে পাল্টা ব্যবস্থা নেওয়া হবে। যদিও দেশটির সাধারণ মানুষ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ সমাধান চেয়ে আসছিলেন, তবে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন এখন আর সমঝোতার কোনো জায়গা নেই। স্থানীয় সময় মঙ্গলবার রাত 12টা 1 মিনিট থেকেই শুল্ক কার্যকর হয় বলে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের শুল্ক সংগ্রহকারী সংস্থা। ট্রাম্পের ঘোষণার পরই ধস নামে মার্কিন শেয়ার বাজারে। মূল্য পড়ে গেছে মেক্সিকান পেসো ও কানাডিয়ান ডলারেরও। ট্রাম্প প্রশাসনের দাবি, এই শুল্ক আরোপের অন্যতম একটি কারণ যুক্তরাষ্ট্রে ফেন্টানিল পাচার বন্ধ করা। তবে অর্থনীতিবিদরা বলছেন বাস্তবে এর প্রভাব পড়বে ভিন্নভাবে। তাদের মতে 90,000 কোটি ডলারের বেশি মূল্যের আমদানি এই শুল্কের আওতায় আসবে, যে কারণে বড় ধাক্কা খাবে উত্তর আমেরিকার অভ্যন্তরীণ অর্থনীতি। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ।